ওরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে আইরে আমার সোনার চন্দ্রমণি রে আইরে আমার সোনার চন্দ্রমণি। কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আরে ইমামে হুসাইন কে ছিলেন? নবীজির আওলাদ ছিলেন। যেই হুসাইন যদি বলতেন আমি ইয়াজিদের খেলাফতকে মেনে নিলাম, আমি অন্যায়ের কাছে মাথা নত করে দিলাম, ইমাম হুসাইনকে কারবালার জমিনের মধ্যে মাথা নত করতেন, যদি কারবালার জমিনের মধ্যে গর্দানটাকে হারানো হতো না, হারাতে হতো না, পরিবার পরিজনকে হারাতে হতো না, কলিজার টুকরা ওলাদদেরকে হারাতে হতো না, এত নিষ্ঠুর ভাবে পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যেতে হতো না। ওরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে আইরে আমার সোনার চন্দ্রমণি রে আইরে আমার সোনার চন্দ্রমণি। রে যাও রে হে দুন্দু কয় রে খবর মাই যেহেনে মোর কান্দিনা ওরে মাই যেনে মোর কান্দেনা তোমার হুসেন যায় গো রনে কারবালাতে পানি নাই। ওরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি। আল্লাহু আকবার। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে আহিরে আমার সোনার চন্দ্রমণি। এই আমার মুসলমান বাবাজিরা, সত্য প্রতিষ্ঠার জন্য ইমামে হুসাইন কারবালা শহীদ হতে লাগলেন, কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয় রে, প্রাণের আলী আসগরকে শহীদ হতে হলো, আলী আকবরকে শহীদ হতে হলো, 22 বছরের রুগ্ন ছেলে ইমাম জয়নাল আবদিনকে বন্দী হতে হলো। ইমামে হুসাইনের কানে যখন খবর আসলো ইমামে হুসাইন আপনাকে ইয়াজিদের খেলাফতি মেনে নিতে হবে, আপনাকে ইয়াজিদের খেলাফতি মেনে নিতে হবে, আপনাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইয়াজিদ যখন খেলাফত কায়েমের জন্য নিজেকে ব্যস্ত রেখে দিল, ইয়াজিদ যখন খেলাফত কায়েমে নিজের নেতৃত্ব প্রদানের জন্য পাগল হয়ে গেল, ইমাম হুসাইন দারাজ কণ্ঠে বলে দেন, রে ইয়াজিদ শুনে নাও রে, আমি তো সেই হুসাইন নবীজি মুহাম্মদের আওলাদ, আমি তো সেই হুসাইন
যার শরীরে শেরে খুদা মওলা আলীর রক্ত প্রবাহিত হচ্ছে রে, আমি তো সেই হুসাইন যেই হুসাইনের শরীরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত হচ্ছে রে, আমি তো মা ফাতেমার বাগানের ফুল। ওরে জানিয়ালো এই জমিন থেকে আমি বিদায় হয়ে যাব রে, এই জমিন থেকে আমি চলে যাব রে। তারপরেও সেই কুখ্যাত আল্লাহর নাফরমান ইয়াজিদের সামনে আমি মাথা নত করব না। বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এই নেতৃত্ব দিয়া পরিবারের মানুষের কাছে চলে আসলেন। আসিয়া বললেন, হে আহলে বায়াতের সদস্যরা, শুনে নাও রে, এই মদিনার জমিন থেকে আমাকে চলে যেতে হবে রে, এই মদিনার জমিন থেকে আমাকে বিদায় হয়ে যেতে হবে রে। কারণ এই মদিনায় যদি আমি থাকি তাইলে মদিনায় যুদ্ধ বিদ্রোহ হবে, যেটা আমি চাই না। আমি মদিনার জমিন থেকে চলে যাইতেছি। তোমরা সাবধানে থাকিও, সবরের মধ্যে থাকিও, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখিও, তোমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে তোমরা অটুট থাকিও রে। আমি মদিনার জমিন থেকে চলে যাইতেছি, এই মদিনার জমিনের মধ্যে ফিতনা হোক, ফাসাদ হোক, সেটা আমি চাই না রে। কারণ এই মদিনার শহর আমার নানা শহর, যেই নানার শহরের পবিত্রতা নষ্ট হোক, আমি সেটা চাই না। গাঠুরি বাঁধিয়া নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুদায়া থারের কিনারে চলে গেলে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নানা যা, এই মদিনার জমিনে আপনার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে গো নবীজি। আমার প্রতিটা পশমের গুড়ায় এমন কোন পশম বাকি নাই যে জায়গার মধ্যে আপনি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বু মুবারক পড়ে না। আমার পশমের গুড়ায় আপনি নবীজির স্পর্শ আছে। নানা জান, মদিনা ছাড়িয়ে আমাকে চলে যাইতে হবে। নানা জান, আমি অন্যায়ের সামনে মাথা নত করতে পারবো না। আমি মদিনার জমিন থেকে চলে যাই, কারণ যেই মদিনায় যদি থাকি মদিনার পবিত্রতা নষ্ট হবে গো নানা জান। মদিনার প্রতিটা বালু কোনায় কোনায় আমার স্মৃতি আছে। নবীজির দরবারে রিসালাতে সালাম দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী নয়, নবী তো নবীউল আম্বিয়া, নবী তো নবী নয়, নবী তো শাফিউল মুজনবী। ওরে নবী তো নবী নয়, নবী তো খাতামুন নবিয়্যিন, নবী তো নবী নয়, দু জাহানের সরদার। ওরে নবী তো নবী নয়, নবী তো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন নাজামি। ওরে নবী তো নবী নয়, যেই নবী হচ্ছেন সেই নবী যিনি হাত তুলেছেন আল্লাহ আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ওরে নবী তো নবী নয়, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্যকে আল্লাহ তুলে দিয়েছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন বিলালে হাবশী হয়ে গেছে। ওরে যেই নবীজিকে মহব্বত করেছেন দামি হয়ে গেছেন। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। ওরে জিবরাইল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 নূরের পাখা আকাশ থেকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসতে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, আরশে আজিম, 7 আকাশ 7 জমিন, কত জায়গায় গেলাম। পৃথিবীর পূর্ব হতে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর গোটা সৃষ্টি জগতে, আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাতে তন্ন তন্ন করে খুঁজাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে দামি
কাউকে পাই নাই, আপনার থেকে দামি কোন নবী পাই নাই। ইজা যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, আরশের গায়ের মধ্যে যেই জায়গায় আল্লাহর নাম, সেই জায়গায় আপনার নাম নবী গো। যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সেই জায়গার মধ্যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তারাজ কণ্ঠে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই নবীজি পাকের মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেশের অবস্থা তেমন ভালো নেই। চট্টগ্রামে বাঁশখালীর মানুষগুলা অনেক সমস্যার মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। বন্যার্থ অবস্থায় উনারা কোন অবস্থাতে আছে আমরা জানি না। আল্লাহ পাক যেন উনাদেরকে হেফাজতে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। উনাদের উপর থেকে যত মুসিবত আছে আল্লাহ যেন উদ্ধার করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মজলিসে আমরা যারা এসেছি সকলে আরেকবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে রিসালত কি কান্না জর্জরিত কণ্ঠে নবীজিকে সব বেদনা বলে বিদায় হয়ে গেলেন। চলে গেলেন মক্কার জমিনে, চলে গেলেন মক্কার জমিনে। বারবার মদিনার দিকে তাকান আর কান্না করতে করতে নবীজিকে সালাম জানাইতে জানাইতে ইমাম হুসাইনের হাজারো স্মৃতিকে পিছনে ফেলে মক্কার জমিনের মধ্যে চলে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। মক্কার জমিনের মধ্যে চলে যাওয়ার পরে ইমামে হুসাইনের কাছে একটা নয় দুইটা নয় রে, একাধারে 150টা চিঠি ইমাম হুসাইনের কাছে আসলো। এই ইমাম হুসাইন, আপনি কুফায় আসেন, কুফার জমিনে আপনি আসেন। কুফাবাসী আপনার অধীর আগ্রহে বসে আছে, কুফাবাসী আপনার অধীর আগ্রহে বসে আছে। কুফাবাসী আপনাকে চায়, আপনার নেতৃত্ব চায়। একটা নয় দুইটা নয় 150টা চিঠি আসছে। ইমামে হুসাইনকে মদিনার মানুষেরা বলে, ওগো ইমাম হুসাইন, এই কুফাবাসী বড় বেঈমান। এরা আপনার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা আপনার বাবা হযরতে আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা বড় মুনাফিক, এদের কাছে আপনি যাইয়েন না। ইমামে হুসাইন অবস্থা পর্যবেক্ষণের জন্য মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলের কাছে একাধারে 50,000 লোক ওই দিন বায়াত গ্রহণ করে নিল। কয় হাজার? 50,000। কি পরিমাণে মুনাফিকি, কি পরিমাণে ধোঁকা! আরে কি ধোঁকা, কি মুনাফিকি! যেই দিন ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইন কুফার জমিনের মধ্যে আসেন, ওই দিন কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন। আর সেই দিন তারা কুফার জমিনে ইমাম মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আওয়াজ করে পড়া যাবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের বানগহ নবীজি, তুমি মেঘের বাগান ও গো নবীজি, তুমি মেঘের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেঘের বানগহ নবীজি, তুমি মেঘের বাগান ও গো নবীজি, তুমি মেঘের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান গো গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি ইয়াহমাই দে দয়াল আল্লাহ মরে মদিনার গোলামি ইয়াহমাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 ধন চাই না দৌলত চাই না চরণ ধুলি এই কামনা ধন চাই না দৌলত চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদের জোড়া লাগাই দে দয়াল আল্লাহ মরে মদিনার গোলামি ইয়াহমাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানাই কত আশিক যায় মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানাই সেই মদিনার টিকিট ইয়াহমায় দে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি ইয়াহমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গহনবি পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গহনবি পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণে ধুলি মাখতাম গাগায় পাইলে নেরা লাই গো নবে পাইলে নেরা লাগায় মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনা জরিয়া গো পড়ে মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনা জরিয়া গো পড়ে মাশাআল্লাহ দয়া করে পিলা গাইও হাগাউ দেখাউ সার পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ মুর্শিদ চাঁদনে আইলে গো আমার মাজান চাঁদনে আইলে গো গরি দহে সিংহা সনে গো বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালালে চাঁদনে আইলে গো আমার বাজান কেবলা আইলে গো ঘরি দই সিংহা সনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ওই অন্তর পয়ড়া কালা গো রহমত মাওলা প্রেমক গুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কি
বুঝাইবা গো আমার অন্তর পুইড়া কহল তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইড়া কহল আমি জানি কি গো আমি বুঝি কি গো দয়ালের নামে यहाँ से কত জালা মাশাআল্লাহ আল্লাহ বুঝি গো আমি জানি কি গো দয়ালের নামে হাসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেন গয়াছে বাহলা শুই গো কেন গয়াছে বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর পুইরা কহল মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর পুইরা কহল আমি জানি গো দয়ালের নামে यहाँ से কত জালা জবান খুলে আমি বুঝি গো দয়ালের নামে হাসে কত জালা আমি জানি গো আমি মানি গো দয়ালের নামে হাসে কত জালা ঠিক না তোমরা কি বুঝাইবা আমার অন্তরে পুইড়া কহলা আমি জানি গো আমি মানি গো মুর্শিদ নামে আসে কত জালা আরজি কিনা বাবা আরজি কিনা পাগল হইয়েন না একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমার মুসলমান বাবারে আলোচনা শেষ পর্যায়ের দিকে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীগণ সাহাবীগণ নবীজির আহলে বায়াতরা রক্ত জড়িয়েছেন ইমামে হুসাইন কারবালার জমিনে যখন রক্ত জড়ালেন 10 জিলহজ 10 মুহররম ইমামে হুসাইন কারবালার প্রান্তরে অবস্থান করলেন আরে কাসেম নাই আলী আকবর নাই আলী আকবর নাই সবাই শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন বিদায় নিতে লাগলেন আহলে বায়াতের সদস্যদের কাছে বলতে লাগলেন এ নবীজির বংশের আওলাদ এ নবীজির বংশের ফুলরা তোমরা শুনিয়ালো ইয়াজিদ বাগিনী আমি হুসাইনের রক্ত পিপাসু আমি ইমাম হুসাইনের রক্ত যত সময় পর্যন্ত তারা না দেখবে তারা ঠান্ডা হবে না রে আমি কারবালার ময়দানে চলিয়া যাই আমি কারবালার ময়দানে চলিয়া যাই যদি ফিরে আসি দেখা হবে রে আর যদি না আসি রে তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে শাহরবানুকে ডাক দিয়ে বলেন শাহরবানু আখেরি সালাম গ্রহণ করো আর হয়তো না দেখা হতে পারে সাইয়্যিদা জয়নবকে ডাক দিয়ে বলে জয়নব সালাম গ্রহণ করো আমরা তো একই মায়ের পেটের সন্তান আর হয়তো না দেখা হতে পারে তোমারে বলিয়া যাই সবর হারা হয় না ধৈর্য হারা হয় না কাজ করে আমার কলিজার টুকরা আওলাদ সুকাইনা বিনতে হুসাইন কি তুমি বাবার অভাবটা বুঝতে দিও না আরে নবীর বংশের আওলাদ কারবালার জমিনে যাইতেছে রে কি ব্যবহার আসমান জমিন কাঁপতেছে রে সুকাইনা বিনতে হুসাইন বাবার পায়ে ধরে আসিয়া বললেন বাবা গো এই জালিমদের কাছে আমাদেরকে রেখে আপনি কোথায় যান গো বাবা ইমামে হুসাইন বুকটা ফেটে যায় মেয়ের জন্য বাবার মায়া মহব্বত কতটুকু আছে রে ভাই যার মেয়ে আছে সে জানে মেয়ের জন্য বাবার মায়া কতটুকু হতে পারে তিনি ছিলেন নবীজির বংশের আওলাদ নবীজির বাগানের ফুল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতে যুবকদের সর্দার পায়ের মধ্যে সে ধরে বললেন বাবা জালিমদের
ছেড়ে কে কোথায় যান গো বাবা? এই কারবালার জমিনে আপনি ছাড়া তো আমাদের কেউ না, আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই বাবা, কোথায় যান? মের কপালের মধ্যে একটা চুম্বু দিয়া বলেন, মের কপালের মধ্যে একটা চুম্বু দিয়া বলেন গো মা, যদি বাঁচি গাজী হয়ে ফিরে আসি তাইলে দেখা হবে, আর যদি না আসি তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে। পড়ি সুবহানাল্লাহ। একটু জায়গা হুজুর উপরে চলে আসুন। আপনাদের মাহফিলের সম্মানিত মধ্যমণি হুজুর চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আমার আলোচনা গুছিয়ে নিতেছি। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে দিয়ে দিলেন, আওলাদকে বিলিয়ে দিলেন। আমরা যদি সেই হুসাইনের আদর্শকে হৃদয়ে লালন না করতে পারি, আমরা কি মুসলমানের কাতারে বললাম? আজকে যারা ইহুদি খ্রিস্টানদের বেড়া জালে আটকে আছেন, আমি আপনাদেরকে বলবো এগুলা ফিতনা। আপনাকে কিছু বললেই বলেন বিনোদন, এগুলা কি বিনোদন? যুগ যুগ ধরে আলেম উলামারা আপনাকে ফজরের জায়নামাজে নিয়ে দাঁড় করাতে পারেনি, কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের মহব্বত আপনাকে স্ক্রিনের সামনে, তাও আবার ছিল নইজিল হজ, বৃষ্টিতে ভিজে পোলাপাইনরা খেলা দেখেছে, বড়ি নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে তারা বাঁশি বাজিয়েছে, আনন্দ মিছিল করেছে। কেন? সেই ইহুদি রাষ্ট্র জয়ী হয়েছে, বড়ি নাউজুবিল্লাহ মিন যালিক। আবার তাদের বিরুদ্ধে কথা বললে সে আবার উল্টো কথা বলে যে আপনি এগুলা কেন বললেন? হ্যাঁ, আমাকে এগুলা বলতে হবে, কারণ এগুলা আমার ইমানি দায়িত্ব, এগুলা আমার ইমানি দায়িত্ব, আমাকে এগুলা বলতে হবে, এগুলা আমাকেই বলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইনসাফের রাস্তায় কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইলেন, আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত বানাইলেন, চলেন একবার দাঁড়াইয়া সেই নবীজিকে সালাম জানাইয়া, কারণ হাজার হাজার শ্রোতার দরকার নেই, আশিক রাসূল একজনই যথেষ্ট। 22,000 ইয়াজিদের দরকার নেই, 72 জন হুসাইনের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আবু জাহেলের দরকার নাই, একজন উমরে ফারুকের দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের পিন্ডাল ভরা লাগবে না, এই পিন্ডালে মানুষ আসা লাগবে না। আমরা যারা এসেছি, নবীজির মহব্বত যদি অন্তরে থাকে, যা কিছু বলি, নবীজির মহব্বত যদি বৃদ্ধি পায়, নবীজির মহব্বত যদি অন্তরে লালন করতে পারি, ইমানের রাস্তায় যদি চলতে পারি, এই পিন্ডাল ভর্তি শ্রোতার প্রয়োজন নেই। এই 10 জন শ্রোতা, 20 জন শ্রোতা, 10 জন মানুষই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বলেন কত বড় তাকদীর আপনাদের। জান্নাতের বাগান চাইলে সাজানো যায় না, জান্নাতের বাগান চাইলে আয়োজন করা যায় না, অনেক কিছু লাগে। আল্লাহ কি বলেছেন কুরআনুল কারীমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদেরকে অনুসরণ করো। আর আমার দেশের ছেলেরা সত্যবাদী কারা? নবী রাসূল আউলিয়ারা, যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। নবী রাসূল কারা? যারা নিজেদের জীবনটাকে পুরো জীবন হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত জমিনে ছিলেন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের বাণীকে উড়িয়েছিলেন, তারা হচ্ছেন নবী রাসূল আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তাদেরকে অনুসরণ করো, কিছু শিখতে পারবে, দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আজকে আমার দেশের যুবক ভাইরা, আমার সমবয়সীরা, তারা কি সত্যবাদীদেরকে অনুসরণ করে? না, তারা সত্যবাদীদের দিকে নাই, তারা হচ্ছে সেই দাজ্জালের অনুসারী, সেই ফিতনার দিকে, যেই ফিতনা তার ঈমানকে ধ্বংস করছে, তার আকীদাকে ধ্বংস করছে, সেই ফিতনার দিকে আমার দেশের যুবক ভাইরা। এখানে যদি আজকে স্ক্রিন লাগানো হতো, প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হতো, তাহলে শত শত যুবকে ভর্তি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে আমার বড় অবাক লাগে, পুরো মুসলমান জাতিকে যে ইহুদিরা দেখতে পারে না,
যে ইহুদিরা দিন রাত শুধু চিন্তা করতেছে কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, কিভাবে পৃথিবীতে মুসলমানের উপরে নেতৃত্ব দেয়া যায়। আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আজকে গাজায় মুসলমানরা নির্যাতিত, ভারতে মুসলমানরা নির্যাতিত। যেই কুলাঙ্গারেরা মুসলমানের উপরে নির্যাতন করে মুসলমানের উপরে নেতৃত্ব দেবার চেষ্টা করে, আজকে আমার দেশের সেই যুবকরা সেই জালিমদেরকে সমর্থন করতেছে। কথা বলেন ঠিক কিনা বলে? আপনি বুঝানোর চেষ্টা করেন, আপনি এই দিকে যাবেন না, এই দিকে ঢুকার রাস্তা। সে আপনাকে উল্টা প্রশ্ন করবে, এটা তো হচ্ছে বিনোদন, এটা তো হচ্ছে মনোরঞ্জন। আমি তোমাকে আবার উল্টো প্রশ্ন করি, এটা বিনোদন হয় কিভাবে? এটা তো দাজ্জালের আগমনে দাজ্জালকে সম্বর্ধনা জানানোর একটা আয়োজন। তুমি যেই দিকে ঝুঁকে যাচ্ছ, তোমার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারতেছো না। তুমি যে জানো না, তুমি এটাও জানো না। তোমাকে যদি কেউ ভালো কাজের কথা বলে, তুমি আবার উল্টো প্রশ্ন করো, খেলার জায়গায় কেন ধর্মকে টেনে আনলেন? খেলার জায়গায় কেন ধর্মকে টেনে আনলেন? ধর্ম ধর্মের জায়গায়। আমি বলি না, তুমি মুসলমান হয়েছো, নির্দিষ্ট গণ্ডির ভিতরে ঢুকে গেছো, তোমাকে যেই জায়গায় যেতে হবে ধর্মকে নিয়ে যেতে হবে। এমনকি তোমার চুল কোন ডিজাইনে কাটবে, এমনকি তোমার ফেস কাটিং এ তোমার এই দাড়িটা কোন ডিজাইনে থাকবে, তোমার পরনের কাপড়টা কোন ডিজাইনে থাকবে, এটাও তোমাকে ধর্ম শিখিয়ে দিয়েছে। আজকে তুমি বলো সেটা বিনোদন, তুমি বলো সেটা বিনোদন, কিন্তু না, যেই বিনোদন তোমাকে ফজরের নামাজ রেখে স্ক্রিনের সামনে দাঁড় করিয়ে নিয়েছে, যেই বিনোদন তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়েছে, যেই বিনোদন তোমাকে স্ক্রিনের সামনে সেই ইহুদি নাসারাদের প্রেমে পাগল করে দিয়েছে, এটাকে কি তুমি বিনোদন বলতেছো? না, এটা বিনোদন না, এটা হচ্ছে ফিতনা। কথা বলেন ঠিক কিনা বলে? তুমি কি দেখো নাই তারা রিপ্রেজেন্টেশন করতেছে কাকে? এক চক্ষুকে। আমরা হাদিসে মুবারাকায় দেখেছি রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল আসবে পৃথিবীতে, দাজ্জালের আবির্ভাব হবে, সে এক চক্ষুওয়ালা থাকবে, সে নিজেকে ক্ষুধা প্রমাণ করবে। দাজ্জাল এমনি এমনি আসবে না, দাজ্জাল আসার জন্য তাকে সংবর্ধনা জানানো হবে, আর সেই সংবর্ধনা জানানোর মাধ্যম হচ্ছে তুমি যেটাকে বিনোদন মনে করতেছো। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখলাম না একটা খুনের বিচারে তোমাকে মাঠে নামতে, আজ পর্যন্ত দেখলাম না একজন মানুষ নির্যাতিত হয়েছে সেই প্রতিবাদে মাঠে নামতে। তুমি আবার মাঠে নেমে গিয়েছো সেই ইহুদি রাষ্ট্র যারা ইসরায়েলকে সমর্থন করেছে, তোমার ফিলিস্তিনি ভাইকে মারার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েছে, তুমি তার জয় উল্লাস করে রাস্তাঘাটে নেমে গিয়েছো। তুমি নিজের পরনের গেঞ্জিটাকে খুলে উল্লাস করতেছো। তুমি সেই কুলাঙ্গারের নাম নিচ্ছ, যেই কুলাঙ্গার তোমার ভাইকে মারার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েছে, যেই কুলাঙ্গার তোমার ভাইকে নিঃশেষ করার জন্য টাকা দিয়েছে, আজকে তুমি তার জয়ধ্বনি করতেছো। আজকে তোমাকে যদি আমি বলি তুমি কেন তার জয়ধ্বনি করতেছো, তুমি কেন তার কথা বলতেছো, তুমি আমাকে উল্টো প্রশ্ন করো। খেলা তো খেলার জায়গায়, ধর্ম তো ধর্মের জায়গায়। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আমি প্রতিবাদ করেছি, আমার বিরুদ্ধে এক পক্ষ দাঁড়িয়ে গেছে, যারা ওই দিন রাত্রে মিছিল করেছিল। আমার মনে বড় দুঃখ পেলাম যে কিরে, এরা তো মুসলমান, এরা তো মুসলমান যুবক, এরা কেন এরকম করবে? বড় কষ্ট পেলাম, একটা প্রতিবাদ করলাম, এরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। মনে মনে আফসোস করলাম, কিন্তু হিন্দু আমার বিরুদ্ধে কথা বলে নাই, কোনো হিন্দু আমার বিরুদ্ধে কথা বলে নাই, কোনো ইহুদি আমার বিরুদ্ধে কথা বলে নাই, কথা বলেছে আমার মুসলমানেরা। এজন্য এ সমস্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমার বাবা দিদারে, আমার বন্ধুরা রে, আমার মূল আলোচনার মধ্যে ফিরে আসতে হবে। এই জমিনের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন। এই জমিনের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন রক্ত দিয়েছেন। এই জমিনের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন, যেই নবীজি হচ্ছেন সৃষ্টির মূল আকর্ষণ। সেই নবীজিকে যদি আল্লাহ না বানাইতেন,
তাইলে রব্বুল আলামিন কিছুই বানাইতেন না, সেই নবীজি তায়েফের জমিনে মাইর খাইলেন, উহুদ, খন্দক, বদরের যুদ্ধে সাহাবীরা শহীদ হইলেন। আরে ঘর থেকে বের হতে লাগলো, নিজ জন্মভূমি মক্কার জমিন ছাড়িয়া মদিনায় যেতে লাগলো। নবীজি পিছনের দিকে তাকায় আর কান্না করে, আরে প্রিয় জন্মভূমি, তোমায় ছেড়ে আমার তো যাইতে ইচ্ছা করে না রে, কিন্তু কাফেরদের নির্যাতনে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হলো। যেই নবীজি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কালিমার পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য নবীজি এত কষ্ট করে দিলেন, এত কষ্ট করলেন। আজকে আমি যদি সেই দিন থেকে সরে যাই, সেই মুসলমানিয়ত থেকে সরে যাই, আমি কি মানুষের কাতারে পড়লাম? ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়ি আল্লাহু আকবার। তোমরা সত্যবাদীদেরকে অনুসরণ করো, আমি আল্লাহকে ভয় করো। সত্যবাদী কারা? নবী, রাসূল, আউলিয়ারা। সত্যবাদী কারা? নবীজির আহলে বায়াতরা, যারা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন, যারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা কোন রাস্তায় চলতে হবে। বলি সুবহানাল্লাহ।